আজকে সকালবেলা উঠে অন্য কোনো কাজ করার আগে বেডটা ক্লিন করে বেডশিটটা চেঞ্জ করব, কারণ এটা হচ্ছে হোয়াইট চাদর। আর হোয়াইট চাদর 2 থেকে 3 দিনের বেশি যায় না, তার কারণ এক তো গরম পড়েছে, আর তার মধ্যে তন্ময় যেখানটা ঘুমায় সেখানটা একদম কালো হয়ে যায়, কারণ ও প্রচণ্ড ঘামে। যতই পাখা চলুক, যতই আমার কুলার চলুক না কেন, তাও একটু ঘেমে যায়। তো সেই জন্য আজকে উঠেই আগে বেডশিটটা চেঞ্জ করছি। আর ওই বেডশিটটা মানে কটনের নয়, এইটা বেশ কটনের। তো ওটা 2 দিন থেকে 3 দিন যাওয়ার পরে আমি চেঞ্জ করে দিলাম। আর এখানে তন্ময় ফোন করে দেখছে যে আমি ঘুম থেকে উঠেছি কিনা, কারণ ও সকালে ব্রেকফাস্ট করতে আসবে। তো আমি ওকে বললাম হ্যাঁ আমি উঠে পড়েছি, বেডশিট চেঞ্জ করছি, তারপর ঝাঁটপালা দিয়ে তোমার ব্রেকফাস্টটা আর কি করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো সকালবেলা এদিকে কাজ মিটলো, ঘরেরগুলো মানে এখনও বাসন মাজবো আর জামা কাপড়গুলো ভেজাবো। তার আগে আমি একটুখানি কিছু খাবো, একটু কুলেখাড়া তুলে নিই, কুলেখাড়া খাবো। গায়ে রক্তর প্রচুর কমি হয়ে গেছে। মা আমাকে পুদিনা গাছ এনে দিয়েছিল, এটা বসিয়েছিলাম, বেশ ভালো হয়েছে পুদিনাটা। আর এইখানে আছে কুলেখাড়াগুলো, কয়েকটা তুলে নিই। এই এক মুঠো কুলেখাড়া তুলে নিয়ে এসেছি, এটাকে একদম থেতো করে তার রসটা বার করব। বেশি কুলেখাড়া খাই না, তার কারণ হচ্ছে হাই প্রেশার হয়ে যাবে বলে অনেকে, যে কুলেখাড়া রোজ খেলে হাই প্রেশার হয়ে যাবে। মা বলে রেগুলার একবার করে খেয়ে নিবে। এমনি আমার থাইরয়েড আছে, তো সেই জন্য ব্লাডের সমস্যাটা তো রয়েই গেছে। এই যে সকাল সকাল আমার রেডি কুলেখাড়ার জুস। এটা খেতে খুব একটা খারাপ নয়, যে খারাপ লাগে তা না, মানে এটার কোনো স্বাদ আমার মনে হয় না, একটু জাস্ট হালকা কষাটাই মনে হয়, আর কিছুই না যে খেতে পারবো না বা কিছু, সেরম কোনো কিছু না। আমি তো এক ঢোকেই পুরো খেয়ে নিলাম। আর এখানে এখনও আমার ছোলা বাদামটা খাওয়া হয়নি, আমি ছোলা বাদাম খাচ্ছি সিরিয়াল দেখতে দেখতে। আর তন্ময় এসেছিলো খেতে, ওকে ভাত দিয়েছিলাম, তার সাথে আলু ভেজে দিয়েছিলাম, ও খাচ্ছে। কাজ হয়নি, সব কাজ পড়ে আছে। এখন বাপি ফোন করলো যে মায়ের শরীরটা খারাপ, মাঝে কাজে যায়নি। তো যাই দেখি, বাপি ডাকছে, মা ডাকছে, ঘুরে আসি। এদিকে আমার বাড়িতে মানে আমি কালকে থেকে গেছিলাম, আর ব্লগ ট্লগ করিনি কালকে, কারণ গেছিলাম বলতে কাকুর একটু শরীর খারাপ ছিল, মানে সন্দীপের বাবার। তো কাকুকে দেখতে গেছিলাম, তো সেই জন্য আর কি ব্লগ করবো শরীর খারাপের মানুষের, তো সেই জন্য ব্লগ ট্লগ করিনি। কিন্তু কালকে যে গেছিলাম না, বাড়িতে এসে আমি রাতের বেলা অনেক রাত্রে এসেছিলাম, দিদি আর আমি গেছিলাম, এসে বাসন কুসন কিছু মাজা হয়নি, বাসন পড়ে আছে। এই যে এতগুলো কাঁচা বার করেছি, কাচবো, প্লাস এক গোছা বাসন পড়ে আছে, না দেখালে হয়তো বিশ্বাস করবে না তোমরা। দেখো এইখানে সব পড়ে আছে, তন্ময় খেয়ে গেল, সমস্ত কিছু এখানে পড়ে আছে। চলো রেডি হয়ে নিয়েছি, তন্ময়ের টি শার্টটা পরে নিয়েছি, কারণ এই টি শার্টটা ভালো, বেশ ঢিলা ঢিলা লাগে, দেখতেও ভালো লাগে, তো ওটাই পরে নিলাম। আম ছাড়িয়ে জামাইয়ের জন্য আচার হচ্ছে, ইনি নাকি পেশেন্ট। কি পেশেন্ট? বাপি যা বলছে মাথা ঘুরে পড়ে গেছে, আমি তো বললাম ওষুধ খেয়ে পড়ে গেছে মাথা ঘুরে। নার্ভের ওষুধ খেলে ঘুম আসবে। নার্ভের ওষুধ খেলে ঘুম পাবে, তোমাকে তো নার্ভের ওষুধ দিয়েছে। কই দেখি পাটা, নিজে নিজে অপারেশন করেছে পায়ে, দেখি পায়ে কিছু হয়নি, কিছু হয়নি, পাটা কিছু হয়নি, বললো নার্ভের প্রবলেম। হঠাৎ তোমার নার্ভের প্রবলেম হচ্ছে কেন? বেশি টেনশন করে নাকি, না কি বলছে ডাক্তার? বলছে মাসি এসেছিল, মাসির সাথে আমার দেখা হয়নি, মাসি পেঠাই পাওয়াটা নিয়ে এসছে, আমার জন্য রেখে গেছে। তোমরা খেয়েছো? আর সবার জন্য আলাদা করে এনেছিল মাসি। আমি আমার যা খাওয়ার খেয়ে নিচ্ছি। আর তন্ময় পেটাই পাউডার খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটু প্যাক করে নিয়েছি, সন্ধ্যেবেলা দেবো। এখন তো আর খেতে আসবে না, খেয়ে চলে গেছে একবার। ভাইকে একটু চিকেন আনতে পাঠিয়েছি, দেখি যদি চিকেন পাই, একটুখানি চিকেন করবো। অনেকদিন আমাদের একটু ঝাল ঝাল করে কষা কষা চিকেন খাওয়া হয়নি গো, চিকেন কষা করবো, কারণ এই গরমের মধ্যে খালি স্টু খাওয়াই হচ্ছিলো আমাদের। তন্ময়কে সকালে বলেছিলাম, ও পাইনি গো, অন্য দোকানে ভাইকে পাঠালাম, দেখি পাই নাকি, বাড়ি চলে যাবো। বাড়ি যাওয়ার একটু জেম্মার সাথে দেখা করে আসি। জেম্মা ফোন করেছিল কোনো দরকারে, তো অনেকক্ষণ ধরেই বলছিল একবার আয় একবার আয়, দেখি একবার ডাকলো, যাই দেখি জেম্মা কি বলছে, শুনে আছি। জেম্মা কি বলছো? সবার বাড়িতে আম আর আম, কি বলছো বলো, কি রান্না হবে? আমাকে বরবটি দিয়েছো, সেই পেকে গেছে সেগুলো, আর নিজে কচি কচি খাচ্ছ। দেখো দেখো আমার জেম্মার অবস্থা দেখো, কি রান্না হবে জেম্মা? এই লুড়কি বেগুনটা কোথা থেকে এনেছো? আর কি এনেছো? আরে কি রান্না হবে? হ্যাঁ গরমে ডিম, ও দুদিন বৃষ্টি হয়, দেখো আর দেখো যেমন তেমন। এত লেবু এদিকে পাকে না, কি রে বাবা, কার বাইট দিয়ে দাও তুমি। হ্যাঁ কি মনে হচ্ছে, ছেড়েই তো গেল।
অনেকক্ষণ আগেই মায়ের বাড়ি থেকে চলে এসেছিলাম চিকেন নিয়ে, ভাই এনে দিয়েছিল চিকেন। তারপরে রান্না বসিয়ে জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম, আর তারপর দিদি ফোন করেছে। ফোনে গল্প করতে করতে আমার একদমই মনে নেই যে আমি আজকে ব্লগ শ্যুট করছিলাম। তো রান্নার বলতে আজকে আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে একটু মুগের ডাল করবো আর চিকেন কষা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো এখন রোদে নিয়ে গিয়ে রাখবো। রান্না পুরো কমপ্লিট করে নিয়ে সমস্ত কিছু নিয়ে তারপরে বসবো। কাঁচাকুচিগুলো মোটামুটি ভিজিয়ে দিয়েছি। এখানে হোয়াইটগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েছি, আর ওখানে নাইটিগুলো সব রাখা আছে। আর এগুলো একটু ধুয়ে নেবো, জল ধোয়া, ব্যাস। 2:45 বাজে। আমি শুধু এত বাসন জমেছিল, শুধু বাসনগুলো ধুয়ে সবে এলাম। এসে আমার খুব জোরে খিদে পেয়েছে, তন্ময় খেতে বসে পড়েছে। আমি বলছি থাক বাবা, আমিও খেয়ে নিই, খেয়ে কাচাকুচি করবো, নাহলে এরপরে কাচাকুচি করতে খেতে 4:30 বেজে যাবে। যাকে খেয়ে নিই, খেয়ে তারপর কাচবো। তারপর আমার আজকে একটু দেওর এসেছিলো, এখানে কাজকর্ম করছিলো, মামা শ্বশুরের ছেলে। তো ওকে বলেছিলাম খেতে, তো ওর মানে তাড়াতাড়ি খেতে দিতে হবে, তো রান্নাবান্না আগে আমি করে নিয়েছিলাম, ওই জন্য বাইরের কাজগুলো করিনি। ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে গেলো। তার সাথে আমার একটা বন্ধু এসেছিলো, ওরা খেয়ে গেল। তারপর তন্ময় এলো, না এবার খাই, খেতে বসে পড়েছি। এই যে রান্না হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, চিকেন, এই যে চিকেন, তার সাথে ডাল, আর এখানে আছে চাটনি। আর মনে আছে মাংস নেবে না, কি হয়েছে, নেবে না, নেবে না মাংস, ভাজাভুজি দিয়ে ভাত খেয়ে নেবে। মানে স্টু করলে ভালোভাবে খেতে, তাই তো, গরম গরম। চিকেনের ফ্রাই করেছি, খাবে না। হঠাৎ করে দিদি ফোন করলো, ওর একটা জায়গায় দরকার আছে, সেখানে এবার আমাকেই নিয়ে যাবে, অন্য কাউকে নিয়ে যাবে না। মানে মায়ের কথা বলেছিল, বাট মা তো শরীরটা খারাপ, সেজন্য মা যাবে না, আমি যাব ওর সাথে। ও বেরিয়ে গেছে, আর আমার কথা লেট হয়ে গেছে, কারণ আমি চান খাওয়া করতে আজকে এত লেট করে দিয়েছি। যা হোক করে রেডি হয়েছি, যা হোক করে স্নান টান করে নিয়েছি। চলো, ও মানে স্টেশনে দাঁড়িয়ে আছে, বেরোনো যাক। পুরো ঘেমে গেছি, যে কি কষ্ট এসছি আমিই জানি। বাবারে বাবা, আমার এখানটা কি অবস্থা। হ্যাঁ, ও এসে দাঁড়িয়ে আছে, এই যে আমার 10 টাকা ফুচকা খাবে বলছে। বাবারে বাবারটা কি গ্যাস হয়েছে, গ্যাস অম্বল সামনে। খুব কষ্ট করে তাড়াতাড়ি করে এসেছি, তাও ট্রেনটা নাকের ডগা দিয়ে চলে গেল বলতে পারো। হঠাৎ করে প্ল্যান করলে হয়, আমার বাড়িতে কত কাজ ছিল, সেসব করলাম। থাক, দেখি কখন ট্রেন আসে, একটু ফুচকা খেয়ে নি। ভাত খেয়ে উঠে ছুটে ছুটে এসে আবার ফুচকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলে খেতাম, স্কুলের টাইমে খুব খেতে। প্যান্ডেল বালি দিয়ে দিয়েছে, একটু এগিয়ে যায়, গিয়ে চেপে পড়ি। বালিতেই নামবো আমরা। ঠিক আছে, চারা পুদিনা আমাকে আমার মা একটা এইটুকু গাছ দিয়েছে, সেটাকে আমি এত বড় করেছি, ওখান থেকে আমাকে দিতে হবে। গুড মর্নিং। কালকে ভিডিওটা মানে কি বলবো, আমি যে বেরিয়েছিলাম দিদির সাথে, তোমরা দেখলেই যে আমি বললাম যে একটু বালিতে দরকার আছে গেছিলাম। তারপরে ওখান থেকে যে আসছিলাম বা ওখানে গেছি বা একটু দরকারে গেছিলাম বলে ভিডিও তো করিনি, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যে আমি ভিডিও কন্টিনিউ করবো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, কারণ আমরা বালি থেকেই ট্রেন ধরলাম মানে 9টার সময়, 9টা নয়, 9টা 10-15 হয়ে গেছিলো। তারপর টুচুর স্টেশনে আমি নামলাম, দিদি হুগলিতে নামলো, মানে আমি একা একা অতটা বাড়ি এলাম। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আমার 10টা 10-15 হয়ে গেছিলো। তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। আজকে আবার নেক্সট ডে ভিডিও হচ্ছে। কালকে যে বেরিয়েছিলাম কিছু কেনাকাটাও ছিল, একটু কেনাকাটা বলতে বাইরে বেরোলে তো যার তার যা ইচ্ছা কিনতে ইচ্ছা করে, তো আমারও সেরকমই যা বাইরে দেখি কিনতে ইচ্ছা করে। তো আমি বাড়িতে কিছু পরার জন্য ওভারসাইজ টি শার্ট নিয়েছিলাম, যেহেতু ভিডিও করি একটু টি শার্ট লাগে। এটা গ্রিন, এটা ব্ল্যাক, এটা স্কাই ব্লু টাইপের, এই যে 3টে নিয়েছি, পরবো বলে নিয়েছি। তো আজকে মানে আমার যে 2 দিন ধরে যা হচ্ছে, মানে কি বলে, সে রবিবার থেকে গেলে আমি এদিক ওদিক বেরোতেই আছি। আজকে আবার আমাকে ডক্টর দেখাতে যেতে হবে। আমার যে হাতের সমস্যাটা, এই যে এটার মেডিসিন শেষ হয়ে গেছে যখন তারাপীঠে গেছিলাম তখন। মানে মেডিসিন আনতে যাবো একদমই যাওয়া হয়নি। তো আজকে যাব, আবার আমাকে বেরোতে হবে, রান্নাবান্না করে নিয়ে খেয়ে দিয়ে আবার বেরোবো। কালকে যে তন্ময়ের জন্য পরোটা নিয়েছিলাম, আমি ছিলাম না বলে আর ওকে বলাও হয়নি, খাওয়া হয়নি, পুরো নষ্ট হয়ে গেছে। আর এখনও আমার এইটা খাওয়া বাকি আছে, কারণ এই যে কালকের যে জুস খেয়েছিলাম আজকেও সেম খেলাম, কুলেখাড়ার জুস। তো চলো এটা খেয়ে নিই, তারপরে দেখি কি খাওয়া যায়। আজকে অনেকদিন পর একটুখানি সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, মানে ফ্যান ভাত তুলেছি। তন্ময়কেও ফ্যান ভাতই দিয়েছিলাম, একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আমার ভাতও নিয়েছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ফ্যান ভাত ঘি দিয়ে খাবো, ওকেও দিয়েছিলাম। আর আমি সকালবেলা ভাত খাই না, আজকে আমার খুব মনে হচ্ছিলো, মানে ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগছিলো ওকে যখন ভাত দিচ্ছিলাম, তো সেই জন্য আমি আমার জন্যও তুলেছি। আর রান্না করব হচ্ছে এখন আপাতত নোটে শাক কালকে নিয়েছিলাম, নোটে শাকটা কেটেছি। আর কালকে যে আলু ভাজা কেটেছিলাম অনেকটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য এই আলুগুলো সরু সরু করে কেটে কুদরি আলুর তরকারি করব।
আর কালকে ডাল আছে, আমার চিকেনটা আছে, চিকেনটা তন্ময় তো খাবেই না বলেই দিয়েছে, তো আমার চিকেন আর শাক ভাজা দিয়ে হয়ে যাবে। ওর কুদরি আলু তরকারি ওকে খেতে ভালোবাসে, আমি ভাজা ভালোবাসি, তো ওর জন্য তরকারি করব। আর ডাল তো আছেই, ব্যাস তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে যাব। নামটা লেখাবো আগে ফোন করে, ম্যাডামকে নামটা লিখিয়ে নিই। গরম গরম ভাত, ডিম আর ঘি এখানেই দিয়ে দিয়েছিলাম। চলো আলুটা মেখে নিই, আলুটা এখনও ছাড়ানো হয়নি, এত গরম লাগছিলো। বাবারে এখনও গরম আছে। রান্না মোটামুটি হয়ে এসছে, এখানে কুদরি আলুটা হচ্ছে আর এদিকে ডাল হয়ে গেছে। আর শাক ভাজা বলে লঙ্কা পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে বাসন কুসনগুলো আছে, ব্যাস এগুলো মেজে নেবো। 2টো বাজে, সমস্ত কাজ শেষ করে এই সবে স্নান হলো, জল টল ভরলাম, কাচাকুচি ছিল কাচলাম, কেচে এখন এই ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছিলাম। আমি পুজো করব, পুজো করে তন্ময় চলে এসেছে, ও স্নানে গেছে, তো চান করে বেরোলে খেয়ে আমি আবার ডক্টরের কাছে যাব। নাম লেখানো আমার হয়ে গেছে, বলেছিল 2টো 2:30টার দিকে আসবে, এখনই 2টো বাজে, মানে আমার যেতে যেতে 3টে বেজে যাবে। তো পুজোটা করে নিই। পুজো হয়ে গেছে, বাট তন্ময় এখনো স্নান করে বেরোয়নি, তাই ভাবলাম ও যতক্ষণ স্নান করে বেরোচ্ছে না, এই যে আজকে 1 বালতি কেটেছি, এগুলো তখন মেরে দিই। তখন তো দেখলে কাচাকুচি করে জামা কাপড়গুলো সব রোদে দিলাম, তারপরে খেতে বসেছিলাম। আর রান্নাবান্না সব দেখিয়েছিলাম বলে আর খাবারটা কি খাচ্ছি দেখাইনি, ফোনটা চার্জে দিয়েছিলাম, চার্জও ছিল না। তো তারপর খেয়ে উঠতে আর করতে 3টে বেজে গেছিলো। এবার 3টের সময় তন্ময় বললো যে তুমি ডক্টরের কাছে যাবে, তাহলে আমার শরীরটা এত খারাপ লাগছে না কি বলবো, মানে আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, মানে কীরকম যেন একটা হচ্ছিলো। দিয়ে আমি একা গাড়ি চালিয়ে এতটা যাবো ভেতর দিয়ে, তার থেকে ছেড়ে দিয়ে আমি যাবো না, আজকে কালকে সকালে যাবো। তো ও বললো আর যেতে হবে না, ছেড়ে দাও। তারপর না ঘুমিয়ে গেছি টানা, মানে 3টে থেকে 7টা অবধি ঘুমিয়েছি বলতে পারো। এই কিছুক্ষণ আগে উঠেছি, উঠে সন্ধে দিলাম, দেখুন কফি খেতে ইচ্ছা করছে, কফি আর বিস্কিট খাবো। যে কফি আর সব কিছু নিয়ে এখন এলাম, দুধটা ফুটছে, একটু কফি খেয়ে নিই বিস্কিট দিয়ে, তন্ময় এলে ওকেও করে দেবো। এই যে গরম গরম কফি রেডি, তার সাথে একটা জিরার বিস্কিট নিয়েছি, এটা বসে বসে এখন আপাতত খাই। আমার এমন হচ্ছে কাজকর্ম করতে পারছি না, মানে মনের জোরে কাজ করছি, মানে ইচ্ছা নেই, শরীর দিচ্ছে না, কিন্তু করতে হবে, আমার করার তো কেউ নেই। তো সেই জন্য যেন মনে হচ্ছে করছি। আর মাকে যে বলবো, মায়েরও শরীরটা খারাপ, আমি গিয়ে মায়ের জন্য কিছু করতে পারি না। আর মাকে যদি বলি আমার একটু শরীর খারাপ, তুমি আসো, নিজেরই কেমন লাগে। আর যদিও আমি বলে ফেলতাম, কিন্তু মায়েরও শরীরটা খারাপ। খারাপ হয়ে গেছে পুরো? খারাপ হয়নি অ্যাকচুয়ালি, 1 বছর ঘুরে গেছে বলে তেলটা বেশি পেকে গেছে। ভেতরগুলো তো ইয়ে হচ্ছে না, ছাড়ছে না। জল দাও, জল ওইখানে জল দাও। না না হবে না, পুরো অন্ধকার অন্ধকার। প্রত্যেক বছর মা ওকে আচার করে দেয়, এই আচারটা আমার মায়েরই করে দেওয়া। তো মা আচার করেছে, এই আচারটা শেষ হয়নি এবছর, আচারটা একটু খারাপ মতনও হয়ে গেছে। মা বললো ওটা তেলটা এমনিই হয়েছে, তো বলে এটা ফেলে দাও। মা নতুন আচার করেছে, চলো নতুন আচার আনতে যাও। তো সেই জন্য এখন ওইখানে ফেলতে এসেছে। হয়েছে? হ্যাঁ, এখানে ধুতে হবে না, ওইখানে ধোবো, পড়ে গেলেই পুরো পটাশ। চলো রেডি হয়ে নিয়েছি, মায়ের বাড়ি যাবো বলে। ও একদম চা খা কিছু খেলো। এই কফিটা নিয়ে নেবো তো? কফি খাবে তো না চা খাবে? না, কফির পাতাটা নিয়ে নিও, একটু কফি খাবে বলেই ছিল। পাতা আছে আছে কফির। কফিটাও নিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। ও ওখানেই মুড়ি খাবে, কফিটা বাইরে রেখেছি, ও ওখানেই মুড়ি খেয়ে নেবে। মা ওর জন্য মুড়ি টুড়ি মাখবে, নতুন আচার করেছে, নতুন আচারে দিয়ে মুড়ি খাবে, মুড়ি। চলো পাকা আম নিয়ে আসি আর একটু আচারগুলো নিয়ে চলে আসি রাত্রে এসে। হ্যাঁ আমের ব্যাগ নাও, মা বলেইছে, নাহলে চিল্লাবে মা আবার। তোদেরকে ব্যাগ আনতে বলি, তোরা ব্যাগ আনবি না। একটা বড় ব্যাগ নাও, বাপি কালকেও আম কুড়িয়েছে, আজকেও নাকি আম কুড়িয়েছে। কি করবো, আমাকে খালি বলে কি খেতে দে, জামাইকে খেতে দে, নিজে যেন পারে না খেতে দিতে। আচার দেখাও, তোমার আচারের লোভে মুড়ি খেতে এসেছে, নতুন আচার। জানি কেমন হয়েছে বলতে পারছো না কেন? এত ভালো আচার করো দেখি। বাবা গন্ধ বেরোচ্ছে, যে খায় বোঝে তাকে বলে। গন্ধ পাচ্ছ? আচার খুলেছে, গন্ধ পেলে? এরা মজে গিয়ে একটুখানি হয়ে যাবে, এখন একটু ইয়ে আছে বলে। তেল দিতে হবে তো। ক্যামেরা অন করতে ভুলে গেছি, আর সিন কাট হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, তাদের ক্যামেরা অন নেই। কি অবস্থা! আবার বলো, আবার বলো। মায়ের আচার ভালো হয়েছে, আচার দিয়ে মুড়ি খাওয়া শেষ। আর মাকে গিফট দেবে একটা, হ্যাঁ যে যা হোক ভালোবেসে আম গাছ।
ওর 1 কাপ কফি, আমার আর মায়ের কড়া কড়া করে চা। মায়ের আবার খিদে পেয়ে চা দিয়ে নাকি খিদে মিটে যাবে। খাও মা বিস্কুট। বাপি এত আম কুড়িয়েছে, এই যে এখানে তো এগুলো ফাটা ফাটা, অর্ধেক মনে হয় বিক্রি করে দিয়েছে পাড়ার একজনকে। আর এই যে আমি একটা বড় বস্তার ব্যাগ এনেছি, অ্যাকচুয়ালি এটা ট্রেন্স থেকে দিয়েছিল সেদিনকে। এই ব্যাগে এখন আম নিয়ে যাব। বস্তায় ব্যাগে আম নেবো বলে রেডি, আমার মা ওতে ভরে দিয়েছে। দাও আরো দুটো। হিমসাগর আম পাকেনি মা? সব সরি আম, সরি সরি সরি। এই যে আম খেতে গেলে বিদেশ থেকে মায়ের বাড়ি আসতে হবে। চলো বাড়ি যাই, বাড়ি যাবো, তন্ময়কে ডিম টিম ভাজবো, ভাতটা দেবো, আমার একটু রুটি করবো। কাকিমা আম কুড়িয়ে বাড়ি এসছো? কত আম কুড়িয়েছো কাকা? কবে? আধ ব্যাগ 2 ব্যাগ। সেই সারাদিন 3টে থেকে বেরিয়ে তুমি আধ ব্যাগ আম কুড়িয়েছো? না 3টে তোমার জিমে গেছিলাম, ওর ছেলের বার্থডে। বাড়ি থেকে এসেই আগে আমি একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, কারণ তন্ময় ভাত খাবে, একটু ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা করব। আর ও এখানে করছে বোতল ক্লিনারগুলো দিয়ে, বোতলগুলো ক্লিন করবে বলে সেগুলো সব এগুলো ভরে দিচ্ছে। আর তার সাথে মা আম দিয়েছিল, আমগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম, কারণ ফ্রিজের আম বার করে খেতে ওর ভালো লাগে, তো সেই জন্য ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছি। আমগুলো কাটবো, এইখানে আমগুলো এখন পড়ে আছে। তো চলো দেখি আমার কি খাওয়া যায়। আমি ভাবছি ওটস খেয়ে নেবো, আর না হলে দেখি কি খাবো। দুধ রুটি, তো এখন রুটি করতে হবে, রুটি করবো না, ওটসই ভাবছি খেয়ে নেবো। যে আমার ওটস, আর ওইখানে খাচ্ছে, তার সাথে বিগ বস দেখছে। ততক্ষণ আমি এই আমগুলো কেটে নিই, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। খাওয়া দাওয়া সমস্ত কিছু মেটলো, এবার যাবে একটু ফ্রেশ হতে। ব্লগটা কালকে থেকে কন্টিনিউ চলছে, তো চলো আর কন্টিনিউ করবো না, আজকে এখানেই এন্ড করছি। তো যাই হোক, চলো ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হবে পরে একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।